আজকে আমরা সার্কুলার কার্ভ সম্পর্কে আমরা পড়াবো। তো সার্কুলার কার্ভ মূলত রোডওয়ে এবং রেলওয়ে এই দুই জায়গাতেই ব্যবহার করা হয়। এছাড়াও আরও অন্যান্য ক্ষেত্রেও ব্যবহার করা হয়। তো যে কার্ভ আমরা রোডওয়ে বা রেলওয়েতে প্রোভাইড করি তার একদম বেসিক ধারণাটা আজকে আমরা দেব। সেটা মূলত সার্কুলার কার্ভ। সার্কুলার কার্ভই একমাত্র রোডওয়ে বা রেলওয়েতে সম্পূর্ণরূপে সার্কুলার অংশটাই বা আর্ক অফ এ সার্কুল প্রোভাইড করা হয় সেটাও কিন্তু নয়। এই প্রসঙ্গে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। যাই হোক, এখানে দেখতে পাচ্ছ কার্ভ হচ্ছে দুরকম প্লেনে আছে। একটা হরাইজন্টাল প্লেনে, যেটা হরাইজন্টাল প্লেনে থাকবে সেটা হরাইজন্টাল কার্ভ, যেটা ভার্টিক্যাল প্লেনে থাকবে সেটা ভার্টিক্যাল কার্ভ। মোস্টলি টু কার্ভস আর সার্কুলার। এই সার্কুলার কার্ভের আমরা দেখব পরবর্তীতে কি কি ধরনের কার্ভ সাধারণত প্রোভাইড করা হয়। একদম সিম্পল সার্কুলার কার্ভ, ইট ইজ দ্য আর্ক অফ এ সার্কেল। একটা বড় মনে করো একটা বড় বৃত্ত। সেই বৃত্তের এই যে বড় বৃত্ত, এই বৃত্তের এই ছোট একটা অংশ বা এই অংশ কেটে নিয়ে বা এরকম অংশ কেটে নিয়ে একটা সার্কুলার একটা আর্ক কেটে নিয়ে এখানে প্রোভাইড করা হলো। তাহলে ইট ইজ দ্য আর্ক অফ এ সার্কেল। এখানে T1 T2 দুটো ট্যানজেন্ট পয়েন্ট, এটা সিম্পল কার্ভ। এর ডিটেলে পরে আসছি। এটা কম্পাউন্ড কার্ভ, অর্থাৎ এই যে সিম্পল কার্ভ, দুটো সিম্পল কার্ভ মিলে একটা কম্পাউন্ড কার্ভ। দেখতে পাচ্ছ দুটো সিম্পল কার্ভ মিলে একটা কম্পাউন্ড কার্ভ। এই একটা এখান থেকে এই অংশটুকু একটা সিম্পল কার্ভ, এখান থেকে এই অংশটুকু একটা সিম্পল কার্ভ। এই দুটো কার্ভ মিলে কম্পাউন্ড কার্ভ। এখান থেকে এটা একটা, এখান থেকে এটা একটা। এটা রিভার্স কার্ভ। রিভার্স কার্ভের সঙ্গে পার্থক্য হচ্ছে এই দুটো একই দিকের কার্ভ, আর রিভার্স কার্ভ এদিকে একটা এদিকে একটা, দুটো অপোজিট ডাইরেকশনে। এটাও সার্কুলার কার্ভ। সার্কুলার কার্ভ দুটো অপোজিট ডাইরেকশনে। এর সেন্টার এখানে, এর সেন্টার এখানে, এটার সেন্টার এখানে, এটার সেন্টার এখানে। ইট ইজ কম্পাউন্ড কার্ভ, ইট ইজ রিভার্স কার্ভ। নেক্সট ডেভিয়েশন। ডেভিয়েশন কার্ভের দুদিকে কার্ভের সেন্টারটা দুদিকে অপোজিট ডাইরেকশনে সিমিলারলি আছে। এই কার্ভ অংশটুকুর সেন্টার এদিকে, এই কার্ভ অংশটুকুর সেন্টার এদিকে, আর এই কার্ভের অংশটুকু সেন্টার এদিকে। অর্থাৎ দুটো রিভার্স কার্ভ, এটা মিলে একটা রিভার্স কার্ভ, এটা একটা মিলে রিভার্স কার্ভ, দ্যাট ইজ ডেভিয়েশন কার্ভ। এবার আসি সিম্পল সার্কুলার কার্ভ। সিম্পল সার্কুলার কার্ভের এখানে আমরা একটা দেখিয়েছি সিম্পল সার্কুলার কার্ভ। এখন এই কার্ভের এইটা ট্যানজেন্ট লাইন, এটাও ট্যানজেন্ট লাইন। ট্যানজেন্ট তোমরা জানো, যে কোনো সার্কেলের সার্কামফারেন্সের যে কোনো বিন্দুতে ট্যানজেন্ট টানা যায়। এই ট্যানজেন্ট মানে একটা স্পর্শক T1 অ্যান্ড T2। এই T1 T2 দুটো স্পর্শক যদি আমি বাড়িয়ে দিই, সেটা একটা বিন্দুতে মিলিত হয়। এরকম একটা বিন্দুতে মিলিত হবে, এই বিন্দুতে মিলিত হবে এখানে। ঠিক এই অংশটা একটা ছোট করে দেখানো হয়েছে। এই যে একটা ট্যানজেন্ট আই বিন্দুতে মিলিত হয়েছে দুটো ট্যানজেন্ট। অর্থাৎ একটা রাস্তা এই দিকে যাচ্ছিল, যেতে গিয়ে সে টার্ন করে এদিকে আসবে। তো এটা তো সম্ভব নয় যে এইভাবে গিয়ে এখানে ইন্টারসেকশন পয়েন্ট বলে এটাকে আই, এই ইন্টারসেকশন পয়েন্টে দাঁড়িয়ে আবার এখান থেকে আসবে। এইভাবে তো ভেহিকল চলা সম্ভব না। তো ভেহিকল চলতে গেলে কি করবে? এখানে কার্ভ বরাবর আমাকে ভেহিকল আসতে হবে। তো এখানে T1 এবং T2 দুটো ট্যানজেন্ট পয়েন্ট, কারণ এই বিন্দু থেকে কার্ভ শুরু, এই বিন্দুতে কার্ভ শেষ। এই দুটো ট্যানজেন্ট T1 থেকে যদি 90 ডিগ্রিতে কোনো লাইন টানা যায়, T2 থেকেও যদি একটা 90 ডিগ্রিতে কোনো লাইন টানা যায়,
তাহলে এই লাইনকে বলা হয় নরমাল। ট্যানজেন্টের সঙ্গে 90 ডিগ্রিতে কোনো লাইন মানে তাকে নরমাল বলে। এখন দুটো নরমাল অবশ্যই এই কার্ভটি যে সার্কেলের অংশ সেই সার্কেলের সেন্টার, অর্থাৎ T1O T2O is the radius of that curve, radius of that circle। আর এই অ্যাঙ্গেলটাকে বলা হয় ডিফ্লেকশন অ্যাঙ্গেল, অর্থাৎ আমরা এই দিকে যাচ্ছিলাম, যেতে গিয়ে এই দিকে আসছি, তো এই অ্যাঙ্গেলটাকে ফাই দিয়ে ডিনোট করা হয়। আমি পরবর্তীতে ভিডিওতে আবার আসবো।